ভারতের কলকাতায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে পরিবারসহ কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে কলকাতার নিউ মার্কেট এলাকায় মির্জা গালিব স্টেটের একটি আবাসিক হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত দেবাশিস দত্ত আজকের পত্রিকা ও চ্যানেল 9-এর কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় দৈনিক আজকের আলোয়ের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, চিকিৎসার উদ্দেশ্যে গত 3 আগস্ট স্ত্রী আফসানা শিম্মিন, 3 বছরের ছেলে স্বর্ণশীষ দত্ত এবং শ্বশুর আকরাম হোসেনকে নিয়ে ভারতে যান দেবাশিস। প্রথমে তারা বেঙ্গালুরুতে অবস্থান করেন। সেখান থেকে ফেরার পথে কলকাতার ওই আবাসিক হোটেলে অবস্থান করছিলেন তারা। রাতেই হোটেলে আগুন লাগলে পরিবারের 4 সদস্যের মৃত্যু হয়। মর্মান্তিকে মৃত্যুর খবর কুষ্টিয়ায় পৌঁছালে দেবাশিসের স্বজন, সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় তার বাড়িতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। সহকর্মী ও পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। আমরা সংবাদকর্মীরা মানুষের কথা তুলে ধরি, নিজের সহকর্মীর কথা নিয়ে টিভিতে বক্তব্য দিতে হবে, লাইভ করতে হবে, টেলিভিশনে ভক্স পপ দিতে হবে, এটা কখনো কল্পনা করি। দেবাশিসের সাথে আমার বহু বছরের সম্পর্ক। যখন খুবই ও একেবারে ইয়াং, তখন থেকে ও আমার অনেকটা শিষ্য মতো আমার সাথে সবসময় থেকেছে। সকালে নিউজটা দেখলাম, দেখে এসে আমি যেখানে বসি, আমাদের যারা সহকর্মী থাকে, বসার পর খোঁজ নিলাম যে দেবাশিস দাদা কি কুষ্টিয়াতে পৌঁছাইছে। তো বলছে না, এখনো পৌঁছায় নাই, কলকাতায় আছে। তখন আমার বুকের ভিতর কেমন একটা বোধ সৃষ্টি হলো যে কলকাতায় তো একটা দুর্ঘটনা ঘটছে। আমি তাৎক্ষণিক দেবাশিস তার ফেসবুক আইডিটা স্ক্রল করলাম বা মেসেঞ্জার স্ক্রল করে দেখছি যে 11 ঘন্টা আগে তার লাস্ট সিন। তখন আমার মনে হচ্ছে দেবাশিস দা কখনো ফেসবুক, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ এত দীর্ঘ সময় থাকেন না। উনি সবসময় অ্যাক্টিভ ছিলেন। এরপরই তার খবরটা নিশ্চিত হলো। দেবাশিস দত্তের আকস্মিক মৃত্যুতে স্থানীয় সাংবাদিক মহলেও শোকের আবহ তৈরি হয়েছে। সহকর্মীরা তাকে একজন দায়িত্বশীল ও নিষ্ঠাবান সাংবাদিক হিসেবে স্মরণ করছেন। নাহার বৃষ্টি, টাইমস টুডে।